আমি একজন মা, আমার একটা মাত্র ছেলে ছিল, তাও আবির। আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী, অত্যন্ত ভরাক্রান্ত মন নিয়ে আজকে লাইভে আসতে হলো। আমার একটা মাত্র ছেলে আবির, তাকে নৃশংসভাবে খুন করলো। তার কোনো বিচারের কোনো প্রক্রিয়াই আমরা পাচ্ছি না, প্রশাসনের কাছ থেকে কোনো বিচার পাচ্ছি না আমরা। প্রশাসন আজকে কয়দিন হয়ে গেল, 7 দিন হয়ে গেল, 26 তারিখে আমার ছেলেকে হত্যা করলো, আজকে 1 তারিখ। এর মধ্যে শুধুমাত্র একজন আসামি একটা বাচ্চাকে ধরছে, আর কোনো আসামি ধরছে না। আর এই বাচ্চার পক্ষে সম্ভব না এইভাবে মার্ডার করা। আবার আমার বাচ্চার লাশ যেভাবে ঢেকে রাখছে, ভুট্টার গাছ, অন্য জায়গা থেকে ভুট্টার গাছ এনে সুন্দরভাবে ঢেকে রাখছে, ওই বাচ্চার পক্ষে এইভাবে সম্ভব না। এই হত্যার পিছনে আরও অনেকেই আছে। প্রশাসন যদি সঠিকভাবে তদন্ত করে, আসামিরা বের হয়ে আসবে, কিন্তু প্রশাসন অনেক দুর্বলভাবে দেখছে এটা। আর ওই আমার বাচ্চার কাছে যে ফোনটা ছিল, ওই ফোনটা আমাদের বাসার ফোন। ওই আমি কোনো ফোন আমার বাচ্চাকে কিনে দেই নাই। ওই ফোনটা আমার ইউজ করা ফোন, আমার আগের পুরাতন ফোন, ওটা বাসাতেই থাকে। আমার বাচ্চা মাঝে মধ্যে নিয়ে টিপে। আমি সকল দেশবাসীর কাছে আকুল আবেদন করছি যে আমার ছেলে হত্যার বিচার চাই। তাদের বিচারটা আমি চাই। তারা যেন উপযুক্ত সাজা পায়। আমার বাচ্চাকে এইভাবে যারা খুন করল, প্রশাসনের উপর পর্যায়ের লোকজন দেখুক। বড়াইগ্রাম থানাতে আমরা অভিযোগ করলাম, এর কোনো বিচার পাচ্ছি না আমরা। কোথায় গেলে বিচার পাবো? সন্তান হারিয়ে আজ আমরা বিচার পাচ্ছি না। আজ আমার সন্তান হারিয়েছি, কাল যে আপনার সন্তান হারাবে না এর কোনো গ্যারেন্টি নেই। তাই সবাইকেই বলছি, আপনারা সবাই নিজের বাচ্চাকে দেখে রাখবেন, নিজের বাচ্চাকে খেয়াল রাখবেন। আর আমাদের বাচ্চা যে হারিয়েছি, আপনারা একটু আমাদের পাশে দাঁড়ান, আমরা যেন সঠিক বিচারটা পাই। আমি একজন মা, আমার একটা মাত্র ছেলে ছিল, তাও আবির। আমি আইনের কাছে, যদি কোনো আইনের ব্যক্তি থাকো, উপরে আল্লাহ, নিচে মানুষ, আল্লাহ আপনি, আমি সবার কাছে এটুকুই চাই যে আমার ছেলেকে যারা মারছে, আমার ছেলের মৃত্যুর পিছনে যারা যারা আছে, আইনের লোক যেন তাদের সুষ্ঠু তদারকির মাধ্যমে তাদের যেন বিচার করে। আমরা সুষ্ঠু বিচার চাচ্ছি, আমার ছেলেকে যারা মারছে তাদের ফাঁসি চাচ্ছি। একার পক্ষে কখনোই সম্ভব না আমার ছেলেকে মারা, কারণ রক্ত এক জায়গায়, লাশ আরেক জায়গায়, সাইকেল আরেক জায়গায় শোয়ানো, ভুট্টার গাছ এক জায়গা থেকে আরেক জায়গায় এনে ঢেকা একার পক্ষে সম্ভব না। ও তো একটা ছোট বাচ্চা, ওর পক্ষে কখনোই সম্ভব না। ওকে যারা সাহায্য করছে আমার ছেলেকে খুন করার, তাদেরকে যেন পুলিশ ধরে, আইনের লোক ধরে, আমাদের দেশে আইনের লোকেরা যেন ধরে তার বিচার করে। আপনারা একটু সবাই শেয়ার করে দিবেন, প্রশাসনের লোক যেন দেখতে পায় আমার জানকে যারা খুন করছে, তাদের যেন সুষ্ঠু বিচার হয়, তাদের যেন ফাঁসি হয়।